এই ফার্স্ট ফ্লোর থেকে কিন্তু পুরো রিসর্টের ভিউটা খুব ভালো লাগছে দেখতে। আমার অলরেডি চেক ইন হয়ে গেছে, আমি লাগেজ ভেতরে রেখে এসেছি। তোমাদের সাথে এবার রুমটা শেয়ার করব। এই রুমের স্পেশাল অ্যাট্রাকশন হচ্ছে এই বাথটব। দেখতে পাচ্ছ তো কতটা সুন্দর লাগছে দেখতে রুমটা দেখতে পাচ্ছ। রুমটা দেখেই বোঝা যাচ্ছে যথেষ্ট রয়্যাল লুক দিচ্ছে। আর এই রুম থেকে ভিউটা জাস্ট অসাধারণ। আমি অর্ডার দিয়েছি, দেখতে পাচ্ছ চিংড়ি মাছের মালাইকারি। এরকম 4 পিস চিংড়ি পেয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস সুলি। নতুন বছরে সবাইকে ফার্স্টেই জানাই হ্যাপি নিউ ইয়ার। 2025 তোমাদের খুব ভালো করে কাটাও, সুস্থ থাকো তোমরা, আর চারিদিকে এক্সপ্লোর করতে থাকো। আর এক্সপ্লোর করতে গেলে কম খরচে কোথায় ঘুরতে যাবে তার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে কম খরচে কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায় তার নতুন নতুন আপডেট তোমরা পেতে থাকবে। আজকে আমি দাঁড়িয়ে রয়েছি মন্দারমণিতে। মন্দারমণিতে আগেও কিন্তু আমি প্রচুর রিসর্ট কভার করেছি। আজকে যে রিসর্টটা তোমাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু একটা বাজেট ফ্রেন্ডলি লাক্সারি রিসর্ট। তোমরা সেখানে সুইমিং পুল থেকে শুরু করে পার্টি করার সমস্ত ফেসিলিটি পেয়ে যাবে। তো আজকে আমি আছি হচ্ছে হোটেল প্রিন্সে। তো চলো ভিডিওটা শুরু করা যাক, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন ঘড়িতে বাজে 11:30 আর আমি এখন রয়েছি মন্দারমণিতে। আমরা আজকে স্টে করছি হোটেল প্রিন্সে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর প্রপার্টিটা। ভেতরে যাব, চেক ইনের কাজকর্ম সারবো, তারপরে তোমাদের সাথে পুরো রিসর্টটা ঘুরে দেখাবো। গেট থেকে ঢুকেই কিন্তু এই সাইডে দেখো বড় পার্কিং এরিয়া তোমরা পেয়ে যাবে। তোমরা নিজেদের গাড়ি আনলে কোনো অসুবিধা হবে না রাখতে। আর দেখতে পাচ্ছ পার্কিংয়ের পাশে পুল রয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে পুলটা। আগে গিয়ে আমরা চেক ইনের কাজটা সেরে ফেলি, আমাদের লাগেজ ভেতরে রাখা রয়েছে, তারপরে পুরো রিসর্টটা তোমাদেরকে ঘুরে দেখাবো। আমরা এখন রিসেপশনের ভেতরে চলে এসেছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাজানো। এখানে দেখো চেক ইন টাইম লেখা আছে, কিন্তু ওনাদের 12টা, চেক আউট হচ্ছে 11টা। আর এইদিকে কিন্তু সুন্দর বসার জায়গা। চেক ইনের কাজ কমপ্লিট হয়ে গেছে। রুমে যাওয়ার আগে ভাবলাম পুলটা তোমাদের সাথে শেয়ার করি, খুব ভালো লাগছে। আমি তাড়াতাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা আবার পুলে আসবো। আর এই সাইডটা দেখতে পাচ্ছ কিন্তু সুন্দর দোলনা রয়েছে, বাচ্চাদের চড়ার জন্য স্লিপ রয়েছে। আর এরকম এখানে কিন্তু দেখো বসার জায়গা রয়েছে। আর ওনাদের কিন্তু নিজস্ব বারও রয়েছে, দেখতেই পাচ্ছ এখানে বার কাউন্টার রয়েছে। আমাদের রুম হচ্ছে ফার্স্ট ফ্লোরে। তোমরা এখানে অনেক ক্যাটাগরির রুম পেয়ে যাবে, আমি সমস্ত ডিটেলস শেয়ার করে দেবো। আমরা ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। আজকে আমাদের রুম নাম্বার হচ্ছে 109। আর এখান থেকে রিসর্টের ভিউটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। আমার অলরেডি চেক ইন হয়ে গেছে, আমি লাগেজ ভেতরে রেখে এসেছি। এবার চলো রুমটা তোমাদের সাথে শেয়ার করবো। দেখতেই পাচ্ছ আমার হাতে চাবি। তো চলো ভেতরে যাওয়া যাক। দেখতেই পাচ্ছ রুমটা কিন্তু বেশ বড়। আর বেড সাইজ যা আছে, দুজন অ্যাডাল্ট এবং একজন বাচ্চা থাকতে পারবে। আর দেখতে পাচ্ছ 5 বালিশ দেওয়া রয়েছে, দু সাইডে এরকম টেবিল দেওয়া রয়েছে ছোট। ওইদিকে এক্সটেনশন রয়েছে, এইদিকে সুইচ রয়েছে। আর দেখতে পাচ্ছ এরকম সুন্দর ডেকোরেট করা, তোমরা ফ্যান এসি দুটোই পেয়ে যাবে। আর এই সাইডটা দেখতে পাচ্ছ সুন্দর বসার জায়গা রয়েছে, দুটো চেয়ার রয়েছে, ছোট টেবিল। এখানে দেখতে পাচ্ছ কমপ্লিমেন্টারি জলের বোতল দেওয়া আছে। এখানে একটা ওয়ার্ড্রোব টাইপের করা রয়েছে, যেখানে তোমরা চাইলে ব্যাগ রাখতে পারো, এই যে। আর এই সাইডটা দেখতে পাচ্ছ টিভি দেওয়া রয়েছে। চলো তোমাদের সাথে ওয়াশরুমটাও শেয়ার করে নিই। দেখতে পাচ্ছ বেশ মোটামুটি ভালোই ওয়াশরুমটা, নিট অ্যান্ড ক্লিন। গিজার রয়েছে, শাওয়ার রয়েছে। আর এই সাইডটা দেখো বেসিন রয়েছে, এখানে যেরকম বাথরুম কিট দেয়। ব্রাশ আছে, চিরুনি আছে, শাওয়ার জেল রয়েছে। আর এই সাইডে একটা মিরর রয়েছে। বেশ সুন্দর, মানে এই রকম বাজেটে এইরকম সুন্দর একটা রুম কিন্তু অসাধারণ। আর এই সাইডে আমার একটা সুন্দর মিরর পেয়ে যাবে। রুমটা তো তোমাদের ঘুরে দেখালামই, এরপরে আমি চেঞ্জ করে পুলে যাব। পুলে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তার আগে এই হোটেলে রুম ট্যারিফটা তোমাদের সাথে শেয়ার করে নিই। দেখতেই পাচ্ছ আমার সামনে এই হোটেলের লিফলেটটা রয়েছে।
আর রুমের প্রাইসগুলো এখানে দেখো পরপর দেওয়া রয়েছে। আমরা যে রুমটা নিয়েছিলাম সেটা হচ্ছে সুপার ডিলাক্স রুম, 3000 টাকা ভাড়া দেখো লেখা আছে। এবার এই হোটেলের একটা স্পেশাল ডিসকাউন্ট আছে, তোমরা যদি এখানে উইকেন্ডে আসো তাহলে 10 to 20% ডিসকাউন্ট পেয়ে যাবে। যদি তোমরা উইকডেজে আসো তাহলে 40 থেকে 50% ডিসকাউন্ট পেয়ে যাবে। মানে যে রুমের ভাড়া 3000 টাকা সেটা তোমরা 1700 থেকে 1800 টাকায় পেয়ে যাবে। আমরা এই রুমটা পেয়েছি হচ্ছে 2500 টাকায়। আমি এখানে বিলটা দিয়ে দিচ্ছি, তোমরা চেক করে নিতে পারো। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কী কী ফেসিলিটি আছে লেখা আছে। দেখো ওনাদের কিন্তু নিজস্ব ব্যাঙ্কোয়েটও রয়েছে, কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো চলো তাড়াতাড়ি আমি একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে পুলে গিয়ে দেখা হচ্ছে। আমি পুলে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। পুলের কিছু গাইডলাইন্স থাকে সেটা তোমাদেরকে বলে দিই। যে কোনো পুলেই হচ্ছে জার্সি কাপড়ের জামা কাপড় পরতে হয়, আর মেকআপ থাকলে সেটা রিমুভ করে নামতে হয়। তো আমি রেডি হয়ে গেছি। আর এখানে পুল টাইম হচ্ছে সকালে 9টা থেকে দুপুর 3টে, আবার হচ্ছে 6টা থেকে রাত্রির 9টা। তো চলো পুলটা তোমাদের সাথে শেয়ার করি। জুতোটা এখানে খুলেই যেতে হবে। জাস্ট দেখো কি সুন্দর লাগছে পুলটা, জাস্ট অসাধারণ লাগছে। আর পুলের জল কিন্তু খুবই পরিষ্কার, দেখতে পাচ্ছ একদম ক্লিন জল। আর এইটা হচ্ছে কিড সেকশন, এই যে একদম ছোট কিড সেকশন। আর এটা হচ্ছে মেন পুল, বেশ পরিষ্কার জলটা। চলে এসেছি, জল কিন্তু মারাত্মক ঠান্ডা। বাট মন্দারমণি আসবো, বাট পুলে নামবো না, এটা তো হতে পারে না। জল কিন্তু মারাত্মক ঠান্ডা। আর পুলের ডেপটা দেখতেই পাচ্ছ অনেকটা। পুল থেকে উঠে এখন আমরা সি বিচে যাচ্ছি, সমুদ্রে একটু স্নান করব। আর হোটেল থেকে সি বিচের ডিস্টেন্স জাস্ট 1 মিনিটের হাঁটা পথ। এই যে সামনেই দেখো সি বিচ। তো চলো যাই, গিয়ে তোমাদের সাথে সি বিচটা দেখাবো। এখন অলমোস্ট ঘড়িতে 2:30 মতো বাজে। সি বিচে চলে এসেছি। আর ঢুকেই দেখো এখানে কিন্তু অনেক দোকান রয়েছে, তোমরা এখানে বসে খাওয়া দাওয়া করতে পারো। আর ওই হচ্ছে সমুদ্র। এখানে কিন্তু অনেকগুলো ছোট ছোট দোকান আছে দেখতে পাচ্ছি, ওখানে কিছু ব্যাগেরও দোকান আছে। আমরা একটা ডাবের দোকান দেখে দাঁড়িয়েছি, এখানে দেখো ডাব নিচ্ছি 80 টাকা করে ডাব। ডাবের সাইজটা বেশ ভালো। আর এখানে দেখো ছোট ছোট দোকান আছে, এখানে তোমরা চাইলে কিন্তু দুপুরের লাঞ্চও সেরে নিতে পারো। সারাদিনে এত জার্নির পরে ডাবের জলটা পেয়ে কিন্তু বেশ রিফ্রেশিং লাগছে। আর ওইদিকে দেখো সমুদ্র, জল কিন্তু অনেকটা দূরেই রয়েছে। আমরা সমুদ্রের ধারে যাবো, আগে ডাবটা খেয়ে নিই। বিচে আসলে কিন্তু তোমরা এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটি পেয়ে যাবে। যেমন দেখতে পাচ্ছ এখানে বাচ্চাদের চড়ার জন্য একটা অক্টোপাস টাইপের রয়েছে। আর এখানে এটিভি রাইডও পেয়ে যাবে, এখানে ঘোড়াও রাখা আছে, তোমরা চাইলে ঘোড়া চড়তে পারো। এবং দূরে হচ্ছে ওয়াটার অ্যাক্টিভিটি আছে, বোট রাইড, যেটা দেখতে পাচ্ছ ওই যে দূরে। 2025-এর শুরুতে কিন্তু মন্দারমণিতে ভালোই ভিড় আছে। আমরা যখন হোটেল বুক করছিলাম তখন অর্ধেক জায়গায় কিন্তু সোল্ড আউট দেখিয়েছিল। তার কারণটা কিন্তু বুঝতেই পারছি, ভালো ভিড় আছে। দেখতেই পাচ্ছ বিচে কিন্তু অনেক লোক রয়েছে। আর তোমাদেরকে যেটা বলেছিলাম যে এখানে ওয়াটার অ্যাক্টিভিটি হয়, তোমাদের সাথে সেটাও শেয়ার করিনি। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বোট রাইড করানো হয়। বিচ থেকে ফিরে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, এখন এসেছি লাঞ্চ করতে। আর এটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট, ভেতরে যাব, তোমাদের সাথে রেস্টুরেন্ট এরিয়াটা শেয়ার করব। আর এখানেই কিন্তু সকালবেলায় ব্রেকফাস্ট বুফে হয়। তো চলো ভেতরে। তো আমাদের লাঞ্চ চলে এসছে। দুপুরে দেখতেই পাচ্ছ অনেক কিছু অর্ডার দিয়েছি, এক এক করে বলে দিই। এদিকে রয়েছে রাইস, আর এদিকে নিয়েছি ডাল, আর এটা হচ্ছে আলু পোস্ত। মন্দারমণিতে আসলে আলু পোস্ত ট্রাই করতেই হবে। আর এইদিকে দেখতে পাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি, আর এইদিকে চিকেন কষা। আর কমপ্লিমেন্টারি দেখো এদিকে পেঁয়াজ, লঙ্কা আর লেবু দিয়েছে। তো চলো তাড়াতাড়ি ট্রাই করি। ফার্স্টে ট্রাই করবো হচ্ছে ডাল আর আলু পোস্ত, আর লেবু দিয়েছে, একটু লেবু দিয়ে ডালটা ট্রাই করি।
দারুণ খেতে আলু পোস্তটা। মন্দারমণিতে আসলে কিন্তু মানে সি ফুড খুব ফ্রেশ পাওয়া যায়, মানে পমফ্রেট মাছ, চিংড়ি মাছ। তো আমি এটা বরাবর ট্রাই করে থাকি। এবারে আমি অর্ডার দিয়েছি, দেখতে পাচ্ছ চিংড়ি মাছের মালাইকারি। এরকম 4 পিস চিংড়ি পেয়ে যাবে। চিংড়ি মাছের সাইজটা দেখে তো অসাধারণ লাগছে। তো এবার ট্রাই করে নিই চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারির গ্রেভিটা কিন্তু বেশ সুইট আর একটা খুব ভালো ফ্লেভার দিচ্ছে। আর চিংড়ি মাছটা এবার ট্রাই করি। চিংড়ি মাছটা কিন্তু যথেষ্ট ফ্রেশ, এটাই বেস্ট হচ্ছে মন্দারমণি সি ফুড ট্রাই করার ব্যাপার। এবার ট্রাই করে নেব চিকেন কষাটা। 1 প্লেট চিকেন কষাতে তোমরা 4 পিস চিকেন পেয়ে যাবে। আর গ্রেভিটা দেখে বোঝা যাচ্ছে বেশ কষা কষা করে রান্না করেছে। ট্রাই করে নিই। হালকা ঝালের মধ্যে বেশ ভালো লাগছে। তো চলো তাড়াতাড়ি আমি আমার লাঞ্চটা কমপ্লিট করে নিই। আর প্রত্যেকটা খাবারের দাম কিন্তু আমি স্ক্রিনের নিচে দিয়ে দিয়েছি, চেক করে নিও। লাঞ্চ করে আমি এখন সি বিচে চলে এসেছি। আর সূর্য প্রায় অস্ত যাবে বললেই পারো। আর বছরের প্রথম উইকেন্ডে কিন্তু মন্দারমণিতে যথেষ্ট ভিড় আছে, দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ এখানে এসছে। তাই আমিও চলে এসেছি এখানে এবং তোমাদের সাথে তো আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আমি এখন সমুদ্রের ধারে কিছুক্ষণ সময় কাটাবো। আর তোমরা এখন অবধি এতটা ভিডিও দেখেছো, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানাও তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো। তো আমি এখন তোমাদের সাথে কিছু সানসেটের ক্লিপ শেয়ার করব, দেখতে থাকো। ঘড়িতে সন্ধ্যে 7টার মতো বাজে। জাস্ট রুম থেকে বের হলাম নিচে যাওয়া বলে। এখান থেকে যা সুন্দর ভিউ লাগছে জাস্ট তোমাদের সাথে একবার শেয়ার করি। হোটেলের সমস্ত লাইট জ্বালিয়ে জাস্ট অসাধারণ লাগছে কিন্তু দেখতে। আর নিচে দেখতেই পাচ্ছ অলরেডি পার্টি শুরু হয়ে গেছে, ক্যাম্প ফায়ার চলছে, মিউজিক বাজছে। তাই জন্য বেশি কথা বলতে পারবো না। নিচে গিয়ে তোমাদের সাথে কিছু সন্ধ্যাবেলার মুহূর্ত শেয়ার করছি, দেখতে থাকো। সোজা স্ট্যাক্সে গিয়ে দেখা হচ্ছে। সন্ধ্যেবেলা স্ন্যাক্স নিয়ে আমি চলে এসেছি, দেখতেই পাচ্ছ গোল্ডেন ফ্রাইড প্রন অর্ডার দিয়েছি। আর এখান থেকে এরকম সুন্দর ভিউ লাগছে, দেখতে দারুণ লাগছে। তো চলো একটু ট্রাই করে নিই। দারুণ বানিয়েছে। তোমরা যদি এই হোটেলে আসো অবশ্যই এটা কিন্তু রেকমেন্ড রইল। চলে এসেছি, এখানকার ম্যানেজারের মুখ থেকে জেনে নেবো এই হোটেলের সমস্ত ডিটেলস। আর দেখতেই পাচ্ছ আমি আসাতেই কিন্তু ওনারা একটা ড্রিঙ্কস অফার করেছে। থ্যাংক ইউ। তো ড্রিঙ্কসটা ট্রাই করি, তারপরে ম্যানেজারের মুখ থেকে সমস্ত ডিটেলস জেনে নেবো। नमस्कार मैम, আমার নাম শিব শঙ্কর জানা। হোটেল নাম হোটেল প্রিন্স মন্দারমণি, এটা শিলামপুরে। আমাদের নর্মালি 3000 থেকে রুম স্টার্টিং আছে। ডিলাক্স রুম ওটা আপনি 2500 টাকায়ও পেয়ে যাবেন, ইনক্লুডিং ব্রেকফাস্ট অ্যান্ড আনলিমিটেড বুফেট ব্রেকফাস্টের সাথে পেয়ে যাবেন। আর জিএসটিও ইনক্লুড থাকবে আপনার। ওর থেকে একটু হাই ক্যাটাগরি আছে রেজেন্সি। রেজেন্সি ট্যারিফ হচ্ছে 5000, ওটা কখনো কখনো 4000-এ পেয়ে যাবেন, কখনো 4500-এ পেয়ে যাবেন। উইকেন্ড থাকলে উইকেন্ডে একটু ট্যারিফটা একটু হাই থাকে। আর উইকডেজ থাকলে ওটা আপনি 3000-এও পেয়ে যাবেন, আর 2500 টাকায়ও পেয়ে যাবেন, ইনক্লুডিং ব্রেকফাস্ট অ্যান্ড জিএসটির সাথে। তাতে আমাদের ডায়মন্ড আছে, ডায়মন্ডও সেম একই রেজেন্সি ক্যাটাগরি। ওখানে আপনার মিনি ফ্রিজও থাকছে, ইলেকট্রিক কেটল, গিজার, সব কিছু এমিনিটিস পেয়ে যাবেন। ওটা 500 টাকা ট্যারিফ বেশি হবে রেজেন্সির থেকে। সাথে 3 বেডও থাকছে, উইথ বাথটাবও থাকছে। ওটা ট্যারিফ আমাদের 6000 থাকছে উইকেন্ডে। আর উইকডেজ থাকলে ওগুলো আপনার 3500, 4000, 4500-এর মধ্যে পেয়ে যাবেন। 4 বেডও সেম পেয়ে যাবেন একই।
ডিনার নিয়ে আমি চলে এসেছি। অর্ডার দিয়েছিলাম হচ্ছে এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেন। টেস্ট করে দেখি, এখন প্রায় রাত্রি 10:30 মতো বাজে। বেশ ভালো খেতে, হালকা স্পাইসি। তো চলো আমি আমার ডিনারটা কমপ্লিট করে নিই, কাল সকালে গিয়ে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন ঘড়িতে সকাল 9টা বাজে আর আমি একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করার জন্য। আগেই বলেছিলাম রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, তো রেস্টুরেন্টে যাব। এমনিও আজকে আমাদের চেক আউট আছে, তো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে তারপরে আমরা রেডি হয়ে বেরোবো। রেস্টুরেন্টের সামনে চলে এসেছি, ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই কী কী রয়েছে এক এক করে। তো এক এক করে বলে দিই কী আছে। দেখতেই পাচ্ছ এখানে পুরি রয়েছে, তো 2 পিস পুরি নিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছ এখানে একটা আলুর তরকারি রয়েছে, অল্প করে আলুর তরকারি নিলাম। এই সাইডে সিদ্ধ ডিম আছে। অ্যান্ড তারপরে দেখতে পাচ্ছ এখানে পোহা রয়েছে এবং পাস্তা রয়েছে। তো অল্প করে একটু পাস্তা আর পোহাটা ট্রাই করব। আর এইদিকে হচ্ছে ফ্রুটস আছে আর মিষ্টি আছে, তো একটা মিষ্টি নিলাম। আর এই সাইডে ফ্রুটস রয়েছে, অল্প করে কটা ওয়াটারমেলন নিচ্ছি। এই সাইডটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে ব্রেড রয়েছে, এখানে বাটার আর জ্যাম রয়েছে, এখানে তোমরা চাইলে টোস্ট করে নিতে পারো। আর ওই সাইডটা জুসের কাউন্টারটা আপাতত খালি আছে, বাট এখানে জুস, চা, কফি রয়েছে। তো চলো তাড়াতাড়ি গিয়ে ব্রেকফাস্টটা করি। আমি প্রত্যেকটা খাবার অল্প অল্প করে নিয়েছি, নিয়ে আমি এখন বাইরে লনে চলে এসেছি। তোমরা চাইলে ভেতরে বসেই খেতে পারো, বাট ভেতরে একদমই জায়গা নেই। ব্রেকফাস্ট মুভে এরকমই হয় শেষের দিকে। তো চলো অল্প করে আমি একটু লুচি আর আলুর তরকারিটা টেস্ট করে নিই। খাবারের টেস্ট কিন্তু ভালো। আমি তাড়াতাড়ি ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, তারপরে এই রিসর্টের সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। আমার একদিনে থাকার এক্সপিরিয়েন্স কেমন হলো, তো সোজা রুমে গিয়ে দেখা হচ্ছে। ঘড়িতে বাজে 10:30 আর আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আগেই বলেছি আজকেই আমাদের চেক আউট আছে। চেক আউটের আগে আমার একদিনের এখানকার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করে নিই। ফার্স্টলি হচ্ছে তোমাদের তো পুরো হোটেলটা দেখিয়েছি, খুবই সুন্দর। এনাদের স্টাফ বিহেভিয়ার কিন্তু যথেষ্ট ভালো এবং ফুড কোয়ালিটি কিন্তু একদম, মানে ফুডের কোয়ালিটি অসাধারণ, মানে টেস্ট হিসাবে দেখতে গেলে ফাটাফাটি। আর লোকেশনটা তো তোমাদেরকে আগে শেয়ার করেইছি, জাস্ট এই রাস্তা থেকে 1 মিনিটের হাঁটা রাস্তা কিন্তু সি বিচ। তো চলো আজকের ভিডিও কিন্তু এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।